আল্লাহ তাআলা তদন্ত করে পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের ভিতরে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আলেম ওলামারা। সেই আলেম ওলামারা আজকে ময়না পাখি হয়ে খাসায়। ছেলেটা গান গাইল না, ময়না কথা কয়, কাউয়া পাখিও কথা কয়। জোরে কন কথা ঠিক কিনা? কাউয়া, জোরে কন কাউয়া। কাউয়া পাখি বুঝেন আপনারা? কাউয়া বুঝে? কাউয়া পাখিও কথা কয়, কিন্তু বন্দি হয় না, কারণ কাউয়ার কথার মধ্যে হক কথা নাই। এই জন্যে কাউয়া বাহিরে ঘোরে, কথা বললেও কাউয়া পাখি বন্ধ হয় না, কিন্তু ময়না বন্দি খাঁচায়। যদিও আল্লাহ বলেছেন বান্দা সমূহের মধ্যে আলেম ওলামার আল্লাহকে বেশি ভয় করে, এ কথা কোনো মানুষের তদন্ত নয়, স্বয়ং তদন্তকার এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল আলেম ওলামা। আপনারা মানেন বা না মানেন, আলেম ওলামারা হলো এই জাতির কি সন্তান? শ্রেষ্ঠ সন্তান। কিন্তু বেহেশত আল্লাহ কুন ফায়াকুন শব্দ দিয়া তৈরি করে নাই। আল্লাহ তাআলার ইচ্ছা মতো ফেরেশতারা বেহেশত তৈরি করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশত যখন কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট, আমরা যে বেহেশত ঢুকবো সেটা কি আমরা ঢোকার পরে তৈরি হবে না আগে থেকে তৈরি হয়ে আছে? হ্যাঁ। আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতার মধ্যে একজন সর্দার, নাম হলো জিবরাইল। আল্লাহকে বললেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছেন, আপনার হুকুম আমরা তৈরি করছি, আমি সে জান্নাত একটু দেখবার চাই। কি করবার চাই? আল্লাহ বললেন, তোমার দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরাইল চমকে উঠে বলতেছে, আল্লাহ চাওয়া মাত্রই মঞ্জুর? আল্লাহ বললেন, জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই, তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না, কারণ দেখবার চাইছে। দেখা আর থাকা দুইটা এক জিনিস না। আজকে দুনিয়াতে আমরা থাকার জন্য এসেছি না দেখার জন্য এসেছি? জোরে বলেন। এই দুনিয়াতে দেখতে এসে যারা থাকতে চায় তাদের দ্বারাই অন্যায় অপকর্ম বেশি হয়। জোরে গান কথা ঠিক। একবার যদি চেয়ার দখল করে আমার নামাই কেড়ে, এদের দ্বারা অন্যায় অপকর্ম বেশি হয়। কিন্তু যখন বিশ্বাস করে আমি তো দুনিয়াতে থাকতে আসি না, আমি দেখতে আইছি, তাহলে আমার দ্বারা কোনো অন্যায় হবে না। আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত দেখার জন্য দরখাস্ত করেছ, আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, কিন্তু থাকতে যদি চাইতে আমি তোমার দরখাস্ত মঞ্জুর করতাম না, কারণ আমি জান্নাত তোমার জন্য বানাইনি, জান্নাত বানাইছি আমার বান্দার জন্য। যখন সুবহানাল্লাহ, কোন ফেরেশতার জন্য আল্লাহ জান্নাত বানায়নি, জান্নাত বানাইছে কেবলমাত্র আপনাদের জন্য। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ দেখার সুযোগ যখন পাইছি এইটার হাতছাড়া করব না। আল্লাহ বলেন, যাও দেখো। জিবরাইল কিন্তু আমাদের মতন হাঁটা হাঁটা দেখে না। জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। সুবহানাল্লাহ। কত পাখা? 600। জিবরাইলের গতি আলোর চাইতেও বেশি। পৃথিবীতে সবচাইতে বেশি গতি সম্পন্ন হচ্ছে আলো। প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000। তার চাইতেও বেশি গতি আল্লাহ জিবরাইলকে দিয়েছেন। 600 পাখা দিয়ে উড়াল দিলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন। দেখার পরে জিবরাইল বলতেছে, আল্লাহ এত বড় জান্নাত, এখন পর্যন্ত জান্নাতের বর্ডার নাই। আমাদের বাংলাদেশের বর্ডার আছে না নাই? বর্ডার। আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র 1 বছরে দেখছো মাত্র 1 আনা।
16 আনার মধ্যে দেখছো কয় আনা? ফেরেশতা জিবরাইল বলতেছে আর দেখবো না। আল্লাহ বলতেছেন দেখবা না কেন? জিবরাইল বলতেছে পরের জায়গা আমার দেখা লাভ কি? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারকে জবান খুলে বলেন জমিদারকে। আল্লাহর ইচ্ছা মতো যদি বাংলার জমিন চাষ করা না হয়, এই যুবকদেরকে ভালো করার মতন কোনো ওয়াজ কোনো বক্তা নেই। স্বয়ং জিবরাইল সেও যদি বক্তা হয়ে বাংলাদেশে ওয়াজ করে, তার ওয়াজ দেওয়া বাংলাদেশের যুবকদেরকে ভালো করা যাবে না। বাংলার সমস্ত মানুষকে ভালো করতে গেলে জমিদারের ইচ্ছা, কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য গায়ক বলতেছে জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ। আজকে বাংলার জমিন চাষ হচ্ছে শয়তানের ইচ্ছা মতো। জোরে কোন কার ইচ্ছা মতো? গতকাল আমি কয়েকবার আলহামদুলিল্লাহ বলেছি, যদিও আমি বিশ্বকাপের খেলা পছন্দ করি না, কিন্তু তারপরে কয়েকবার আলহামদুলিল্লাহ কইছি যে আর্জেন্টিনা সৌদি আরব ঠকাছে। জোরে কোন কথা ঠিক? আমার এলাকার কিছু যুবক আর্জেন্টিনার জার্সি আগুন করল। হ্যাঁ, কিছু যুবক পতাকা মতাকা যা ছিল টাঙ্গানো সব খসালো। আমি কইলাম তোরা খুশি না বেজার? এক যুবক বলতেছে আমরা খুব বেজার হুজুর। আমি কইলাম তোর মধ্যে এতটুকু ইমান থাকলে তুই বেজার হতি না, কারণ মুসলমানের কাছে খ্রিস্টান ধরাশায়ী হয়েছে। আর বর্তমানে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মুসলমানের দেশ হলো সৌদি আরব। তোর এখন কথা ঠিক কিনা? আমরা তো ভেজাল ভেজাল। আল্লাহ বলে জিবরাইল জান্নাত যখন দেখবা না তাহলে বের হও, বের হও। তোমাকে দেখার জন্য আমি সুযোগ দিছি, তো দেখবা না, বের হও। ফেরেশতা জিবরাইল বলতেছে আল্লাহ বের তো হবই, কিন্তু বের হওয়ার আগে আমার একটা প্রশ্ন। আল্লাহ বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো এত বড় জান্নাত যাদের জন্য বানাইছেন, আমার মনে হয় তারা কোনোদিন দেখে শেষ করতে পারবে না। খামাখা আমি 600 পাখাতে উড়াল দিয়ে আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি নিয়ে 1 বছরে দেখলাম কয় আনা, তাহলে 16 আনা জান্নাত তোমার বান্দারা তো উড়বার করে না। এটা হেঁটে হেঁটে গোটা বাংলাদেশে দেখিনি। এই বাগমারা থানাও এখনো অনেক আল্লাহর বান্দা দেখেনি। ধরে কোন কথা ঠিক কিনা? 300 কত গ্রাম। আজকের মাহফিলের প্রধান অতিথি কইছে আমি প্রতি গ্রামে গেছি। আপনারা কি সব গ্রামে গেছেন? আপনার ইউনিয়নের যে 29টা গ্রাম তাই মনে হয় আপনি দেখেননি। ধরে কোন কথা ঠিক কিনা? এই ছোট একটা বাংলাদেশ বিশ্ব মানচিত্রে যাকে খুঁজে পাওয়া যায় না। এই গোলাকার একটা মানচিত্র নিয়ে আপনি খোঁজেন তো বাংলাদেশ পাবেন? খুবই কষ্ট। অনেক কষ্টের পরে দেখা গেছে আঙ্গুল দিলে আর দেখা যায় না। চিন্তা করেন সেই বাংলাদেশ আমরা দেখতে পারিনি। আর ফেরেশতা জিবরাইল এত গতি সম্পন্ন হওয়ার পরও 1 বছর দেখছে কয় আনা। এই জন্য জিবরাইল বলতেছে আমার মনে হয় তোমার বান্দারা এত বড় জান্নাত দেখতে পারবে না। আল্লাহ বলেন জিবরাইল আমার বান্দাকে তুমি জানো চিনো না। আমার বান্দা সম্পর্কে তুমি জানো কিন্তু চিনো না। যদি চিনতে তাহলে এ কথা বলতে না। আগামী জুমার দিনে যখন মুয়াজ্জিন আজান দিবে, এই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুকবে তাকে জিজ্ঞাসা করলেই তুমি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। সুবহানাল্লাহ কন না কেন? আমার সামনে যারা বসে আছেন আপনারা কার বান্দা? এই সকল বান্দাদেরকে আমি অসুস্থ অবস্থায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? হ্যাঁ, পুরুষের চাইতে বলে মহিলাই বেশি। আমাদের ছেলেরা নষ্ট হয়েছে,
আমাদের মায়ের আগে ভালো ছিল না, কারণ মা যদি ভালো হয় তার পেটের সন্তান কোনোদিন নষ্ট হওয়ার কথা নয়। জোরে কোন ঠিক কি না? এখন যে মায়েরা পেটের সন্তান নিয়ে আসে, সামনে সন্তান আসবে, এনারা যদি আজকে আমার ওয়াজটা কমপ্লিট শোনে, তাহলে যে সন্তান জন্ম দিবে এই সন্তান কোনোদিন ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হবে না। হ্যাঁ, এই জন্য মায়েদের ব্যাপারে কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? অনেক বক্তারা ওয়াজ করে কিন্তু মায়েদের কথা ভুলে যায়। কিন্তু আমার নির্বাচন কমিশনার কিন্তু বসে আছে, ঠিক কিনা বলেন না? বসে আছে, আপনার বলেন তো মনে মনে কার পক্ষ নিয়েছে? বলে না কতগুলো নেতা নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের কোনো দরকার নাই। আমি বললাম নিরপেক্ষ শালা, মনে মনে 30 তারিখের কাম 29 তারিখে করবি, তোর এখন কথা ঠিক কিনা? স্বয়ং আল্লাহ নিরপেক্ষ লয় রে, আল্লাহ নিরপেক্ষ। আল্লাহ কোরআনে বলেছে অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন আল্লাহ মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি 23 সালকে নিয়ে খুব টেনশনে আছি। 23 সাল, কারণ বর্তমান প্রধানমন্ত্রী বলেছে 23 সাল, অনেক নেতারাও বলেছেন 23 সাল নাকি দুর্ভিক্ষের বছর হবে। আমি খুব টেনশন করতেছি যে 22 সাল তো ভালোই যাচ্ছে, 23 সালের খবর কি? আসলে আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটা মানুষ তার অতীত এবং ভবিষ্যৎ এই দুইটা নিয়ে যদি চিন্তা করে, তার বর্তমান কোনোদিন খারাপ হবে না। আজকে যারা আমরা বর্তমানে কি হনুরি, চেয়ারম্যান সাহেব এখন যদি চিন্তা করে আমি 29 গ্রামের চেয়ার পাচ্ছি, কি হনুরি, আল্লাহ কাই ভবিষ্যতে তুই মেম্বারেরও ভোট পাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে আমাদের ভবিষ্যৎ 23 সাল। ধরে কোন কথা ঠিক কিনা? এই 23 সালকে সামনে নিয়ে আজকে আমি কিছু ওয়াজ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখি তো কোরআন হাদিসের মধ্যে 23 সাল আছে কিনা। তো এই জন্য জিজ্ঞাসা করতে যে কেমন আছেন, সকলে বললেন আলহামদুলিল্লাহ। কেউ যেন বলল হুজুর আপনি কেমন আছেন? আমি বর্তমানে তালিকার মধ্যে আছি, তালিকার ভিতরে আছি 116 জনের মধ্যে আমার তালিকা নম্বর হলো 18। কত? 18। একজনকে আল্লাহু আকবার, কিন্তু তালিকার মধ্যে থাকা লক্ষণ ভালো। কারণ 90% মুসলমানের দেশে চোর ডাকাতের কোনো তালিকা নাই, দুর্নীতিবাদের কোনো তালিকা নাই, জাকাত যারা বাংলার টাকা বিদেশে পাচার করতেছে তাদের কোনো তালিকা নাই। যত তালিকা হয়েছে আলেম ওলামা। ধরে কোন কথা ঠিক? আলহামদুলিল্লাহ। উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মানুষ, উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। বিশেষ করে আমরা এই মুহূর্তে এমন একটা জায়গায় বসে আছি, গত বছর আমি ওয়াজ করতে তাহেরপুরের কথা বারবার মনে হচ্ছে যে আমার এখানে বেশি লম্বা ওয়াজ করা যাবে না, এখানে ওয়াজ কমপ্লিট করে তাহেরপুরে যাওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? আজকে কোনো তাহেরপুরের টেনশন আছে? নাই, আজকে কোনো টেনশন নাই। খালি যদি আল্লাহ আমারে সুস্থ রাখে তাহলে ইনশাআল্লাহ ফজর না, আপনাদের মন ভরা, প্রাণ ভরা এবং ইমান আমল থেকে ইমান আমল পরিপূর্ণ হওয়ার বিষয় নিয়ে আপনাদের সামনে একটা কমপ্লিট ওয়াজ করব। সকলে বলে আমিন। কোনো টেনশন আছে নাকি? আর একটি মারা লাগবে? টেনশন নেই। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? খুশি। তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফীহি। এখন আসেন, আমি কোরআন থেকে কোনো আয়াত, যে আয়াত নিয়ে ওয়াজ করবো সেটা আজকে বলিনি। এই যে আমার হাতে কি নাম, কি তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন থেকে তাফসির হবে। যে কোরআন থেকে আমরা তাফসির শুনব, আমি আপনাদের বলতেছি এই কোরআনের তাফসির শুনবার গেলে আমাদের একটা স্বীকারোক্তি দেওয়া লাগবে। সেই স্বীকারোক্তি হলো, আমি যখন বলবো আপনারা সেটা বুঝে শুনে বলবেন। এই কোরআনে কোনো ধোঁকা, এক দুইজন বলুন, তার মানে ধোঁকা আছে? সকলেই বলবেন এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো সন্দেহ। আপনারা স্বীকারোক্তি দিলেন, ধোঁকা নেই, গোজামিল নেই, সন্দেহ নেই। যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আচ্ছা, আপনারা যারা বললেন ধোঁকা নাই, সন্দেহ নাই, গোজামিল নাই, তারা কি কোনোদিন এই কোরআন শরীফ হাত দিয়ে ধরছেন? না হাত তুলবার বলতেছে না? এই যুবকেরা, এই আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার, এই কোরআন শরীফ কি তোমরা হাত দিয়ে কোনোদিন ধরছ? হ্যাঁ, যদি হাত দিয়ে ধরেন, আপনারা বলেন তো ধরার আগে একটা শর্ত আছে না নাই? কি শর্ত? এই দেখেন, দেখছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি এইটা স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। চিন্তা করা লাগবে, যেই কিতাব ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগে, সেই কিতাবে কি আছে? হ্যাঁ, সেই কিতাবের আছে কি? আর সেই কিতাবের খালি আমরা ওয়াজ শুনি। ওয়াজ শোনার দিক দিয়ে আবু জেহেল কিন্তু 1 নম্বর ছিল। নবী যখন কোরআন পড়তো 1 নম্বর শ্রোতার নাম আবু জেহেল। সকালবেলা বলতো, কি সুন্দর কোরআনের বাণী, সারা রাত কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। দেখছেন, তাহলে আবু জেহেল কয় নম্বর? 1 নম্বর। ওই শোনার দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর। কিন্তু মানা 0। তো আমাদের বাংলাদেশে আমরা আবু জেহেলের দল করব না আবু বকরের দল করব? না, এটা মুখের কথা। বর্তমানে যা দেখতেছি বাংলাদেশেই, দেখেন এখানে কয়েকটা মাহফিলের ক্যানভাস হলো, ক্যানভাস হলো না, ক্যানভাস হলো। যাবেন আপনারা এই নিয়ত করে যে কোন বক্তা কি সাইজের ওয়াজ করে। আজকে আমাদের বাংলাদেশে বক্তার দাম বেড়ে গেছে, কিন্তু কোরআনের দাম বাড়েনি। এমনও বক্তা আছে ওয়াজের আগে সব টাকা নিয়ে তারপরে মঞ্চে আসে। তোর এখন কথা ঠিক কি না? হাই রে বেকায়দা রে, এখনো বক্তা ওয়াজই করেনি, আগেই টাকা। আপনারা বলেন তো, কোনোদিন কাজ না করে আগে টাকা নেওয়া জায়েজ না হারাম? এই হারাম কাম বক্তারা করতেছে, অথচ আপনারা কিছুই বলতেছেন। তার কারণ কি জানেন? আমরা শোনার 1 নম্বর, কিন্তু মানার কোনো নম্বরই আমাকে নেই। সারা জীবন যদি এইভাবে কোরআন শোনেন, তাহলে বক্তার দাম বাড়বে, কোরআনের দাম বাড়বে না। যদি কোরআনের দাম আমরা বাড়াবার চাই, তাহলে কোরআন শুধু শুনলে হবে না, বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে এইটাকে গ্রহণ করার জন্য। এই কোরআন শরীফ গ্রহণ করার ব্যাপারে 3 দল। এই শোনেন, আমি ওয়াজ শুরু করার আগে আপনাদের একটু ভূমিকা বলতেছি। এই ভূমিকার সময় লড়াচড়া করেন না। এই কোরআন গ্রহণ করার ব্যাপারে 3 দল সবসময় শত্রুতা করে। যেরকম কয় দল? 3 দল। এক দল হচ্ছে যারা ওয়াজের আগে টাকা নেয়, দরবার খুলে বসে আছে, সব গরু ছাগল নিয়ে সেখানে যাচ্ছে। এরা হলো ধর্ম নিয়ে ব্যবসা করে। যেরকম কি নিয়ে ব্যবসা করে? এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে, তারা কোরআন বাংলাদেশে চালু হোক এটা কোনোদিনও চাবে না।
কারণ কোরআন চালু হলে ওদের ধর্ম ব্যবসা বন্ধ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে আমাদের বাংলাদেশে ব্যবসায় আছে না নাই? আছে। এরা কোরআনের শত্রু। 2 নম্বর হলো পুঁজিপতি। কোটি কোটি টাকা যারা ব্যাংকে রাখছে, কোটি কোটি টাকার যারা মালিক হয়েছে, তারা জানে কোরআন যদি চালু হয়ে যায় শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। শতকরা কয় টাকা? হাজারে না, 1025 টাকা। 1 লাখে 2.5 1 কোটিতে 2.5 লাখ। আল্লাহর কোরআন যখন চালু হবে প্রত্যেকটা পুঁজিপতি গরিবের দরজায় যায় যায় যাকাতের টাকা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা গরিবও ধনীর বাড়ি যাবে না, এক গরিবেরও ঠেকা পড়বে। এরা খেলে আরামে বসে থাকবে, আর ধনী লোকেরা টাকার ব্যাগ নিয়ে এসে বলে, ভাই এই টাকা নিয়ে আমার জান্নাতে যাওয়ার রাস্তা করে দে রে, তুই টাকা না নিলে আমার জাহান্নাম। তখন গরিবেরা বলবে, মাফ করো, মাফ করো। ধনীরা তখন জোরহাত করে বলবে, ভাই এত টাকার দরকার নেই, তুই মাফ করার কথা বলিস কেন? তখন ধনীরা অনুরোধ করে করে গরিবদের টাকা দিবে, কারণ টাকা গরিবেরা না নিলে ওরা জান্নাত যাবার পারবে না। এই পুঁজিপতিরা চাচ্ছে যদি কোরআন চালু হয় তাহলে আমাদের অবস্থা খারাপ হবে, এই জন্য তারা কোরআনের বিরুদ্ধচারণ করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি, যারা মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালায়। এরা দেখতেছে কোরআনের আইন যদি চালু হয় তাহলে আমাদের এই ভুয়া নেতৃত্ব চলবে না। কি নেতৃত্ব? এই ভুয়া নেতৃত্ব ধরে রাখার জন্য তারা কোরআনের আন্দোলনের বিরুদ্ধচারণ করতেছে। জোরে কোন কথা ঠিক? তাহলে সর্বসাকল্যে কয় শ্রেণী? 3টা শ্রেণী। এখন আসুন, যেই কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনটা আসলে দেখতে কেমন সারা জীবন শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন দেখা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমি 2011 সালে মদিনার যাই একটু দেখছি। আমি একটা জয়তুনের তেলের দোকানে গিয়ে বললাম, আমাকে আসল জয়তুনের তেল দেন। যেই কইছে আসল, সঙ্গে সঙ্গে দোকানের মালিক বলতেছে, মামনু কুল্লু হারাম, মামনু মামনু কুল্লু হারাম। দোকানের যে কর্মচারী ছিল সে আমার মারলো ধাক্কা। ওই ধাক্কায় আমি দোকান থেকে বাইরে আসলাম। আমি চিন্তা করলাম, কে রে, আমার দোষ কি? কিছুই বুঝলাম না। খালি বলছে আসল জয়তুনের তেল দেন, মামনু কুল্লু হারামকে আমার ধাক্কা দিল। আমি তখন বাংলাদেশের লোককে বললাম, ভাই এই ধাক্কা খাওয়ার পিছনে কারণ কি? বলে, হুজুর ধাক্কা খাওয়ার পিছনে কারণ হলো আপনি আসল চাইছেন। যখন আপনি আসল চাইছেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক, কারণ ভেজাল দেশের লোক ছাড়া তো আসল চাবে না। আর আপনি ভেজাল দেশের লোক মনে করে আপনাকে আল্লাহর গজব মনে করছে, আপনি আল্লাহর গজব। এই জন্য আর পবিত্র দোকান থেকে আপনাকে ধাক্কা দিয়ে বাড়ি করে দিয়েছে। আমি মনে মনে চিন্তা করি, আমি একটা বাংলাদেশের মৌলানা বক্তা, আমি যদি গজব হই তাহলে যারা আমার ওয়াজ শোনে এরা কি? তার মানে বোঝা গেল আমাদের বাংলাদেশে কোরআন আছে, কোরআনের তাফসীর আছে, কোরআনের মাহফিল আছে, কিন্তু আসল কোরআনের সমাজ আমাদের বাংলাদেশে না থাকার কারণে আমরা ভেজাল হয়ে গেছি। ধরে কোন কি হয়ে গেছি? ভেজাল। এই ভেজাল থেকে বাঁচতে গেলে আমাদের করণীয় কি, এই বিষয় নিয়ে একটু কথা বলাই লাগবে। কারণ আমি জানি না, হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল। আপনারা যারা এসেছেন আপনাদেরও হতে পারে এটা জীবনের শেষ মাহফিল। হতে পারে কি পারে না? পারে। এরকম কখনোই মনে করবেন না যে আমি আরো বহুদিন আসছি, এটা কখনোই মনে করা যাবে না। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। তো যে কোনো সময় যদি মৃত্যু হয় তাহলে আজকে আমরা ভালো জিনিস একটু শুনবো, বাস্তব জীবনে আমল করার নিয়ত করব, এরপরে মরে গেলেও আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্মের প্রতিফল আল্লাহ নিয়তের উপরে দান করে। আমাদের সকলের নিয়ত তো ঠিক ঠিক মাশাআল্লাহ। কেবা মুরব্বী উঠলো কারে?
আসলে শোনেন, আমি অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ হয়ে আমি আপনাদের সামনে কথা বলতেছি। আজকের দিনে যে ওয়াজটা করি, আমি বলতেছি আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন না? আসেন তাহলে এই কোরআনকে আমরা একটু দেখতে চাই। দেখবেন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এক সময় শ্রেষ্ঠ মাস্তান ছিলেন, খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে এসেছিলেন। আবার সেই মানুষটা এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলে আপনার বলেন তো এটা কিসের কারণে? এই কোরআনের কারণে। এই কোরআনের কারণে ওমর ফারুক একদিন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে। সেই হযরত ওমর একদিন ছদ্মবেশে মদিনার অলি গলি তালাশ করতেছেন, দেখি আল্লাহর কোরআনকে দেখা যায় কিনা। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য মেয়েটার কাছে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলতে যে, পথিক, তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা হযরত ওমরকে বলতে যে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর যেদিন আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালায়, সেদিন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে যাবে, ওই মেয়েটার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কারো ভয় থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, কেবলমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। আর আমাদের ভয় কার? চিন্তা করছে? এক ছেলে আপনার এখানেই বাসা, হুজুর আপনি সিরাজগঞ্জে ওখানে ওয়াজ করতে যান, আমি ওয়াজ শুনতে যাই, কিন্তু হঠাৎ একদিন কয়েকদিন আগে ওয়াজ করলেন, আমি যাবার পারি নাই। কেন পারেন নাই? আমার শরীরে পুলিশের পোশাক ছিল, পুলিশের পোশাক দিয়ে মাহফিলে গেলে মানুষজন খালি কে কাক ধরবার আসলে, রে বক্তা কি ধরে না কমিটি কি ধরে? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। আর্জেন্টিনা ব্রাজিল নয়, যেদিন বাংলার আকাশে কলেমার পতাকা উড়বে। ওমর ফারুক বলতেছেন, মা, তুমি যেইভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার চলার সাইজ দিকে বুঝতেছি তুমি হলাম একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক, আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। সুবহানাল্লাহ। কয় দিন? 6 দিন। ওমর ফারুক বলে, মা, তুমি কি পাগলি টাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, আর সেই খলিফাকে তুমি খুঁজতেছো 2 পাহাড়ের গিরিপথে। ওমরকে যদি পাওয়ার চাও রাষ্ট্রভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, এরকম ভবনে গিয়ে ওমরকে খোঁজো। মেয়েটা বলে, পথিক, তুমি জানো না যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে এমপি খোঁজা লাগে, মন্ত্রী খোঁজা লাগে, খুঁজাও পাওয়া যায় না। ওর সায়েন্সের অত্যাচারে নেতার কাছে যাওয়া যায় না। ধরে কোন কথা সত্যি না। আমি চেয়ারম্যান ভাইকে অনুরোধ করবো, ভাই আপনি কোনো সায়েন্সে পাইবেন না, কোনো সায়েন্সে হবে। এই শালা সায়েন্সের অত্যাচারে নেতার কাছে যাওয়া যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে
তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলে পথিক রে, আজকে 6 দিন হলে আমি উমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-1 দিনের ভিতরেই উমরকে আমি পেয়ে যাব। আপনার বলেন তো, মেয়েটাকে হযরত উমরে পাইছে? পাইনি? পাইছে। বলতে স্যার 1-1 দিনের ভিতরেই হযরত উমরকে আমি পেয়ে যাব। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দের বলে, মা আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন কেন? আপনার কি কোনো চামচা নাই? আজকে একটা এমপি ঘুরলে সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, মন্ত্রী আসলে তো খবরই নাই, আর আপনি অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো চামচা নেই? ওমর ফারুক বলতেছে, মা চামচা পালার টাকাই তো নাই, আমার একটা চামচা পালবার গেলে তো টাকা লাগবে, কি কোন লাগবে? কি লাগবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছে, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা তো আমরা শুনবো না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? বলে, অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াতে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনবো না, আগে লম্বা জুব্বার কাহিনী কম। অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতিকে খালি লম্বা জুব্বা গাওয়াত দেওয়ার জন্য আটকে দিছে। একটা মানুষও ওমর ফারুকের পক্ষে কথা কয় না। এই আমাকে নেতা লম্বা জুব্বা পড়ছে, তোর কি রে? এ কথা বলার কেউ নাই। 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার সামনে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আজকে জুমার দিনে তোমরা খাটো হলেও নতুন পোশাক পরে নামাজ পড়তে এসেছ, কিন্তু আমার পরনে তো কোনো নতুন কাপড় নেই। সাহাবীরা বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন কাপড় পরবো কেমনে? তোমরা যখন ঘুমাইয়াছিল তখন এই মানুষটা বাবার দিকে আঙ্গুল দেখায় বলতেছে, এই মানুষটা আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিয়েছে, গভীর রাত্রে আমারে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বেটারে, আমি পাঞ্জাবি তোরে দিতে আসি নাই, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান, এই ছোট পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দেই? তোর পাঞ্জাবির কাপড় আমার একটু দান করে দে, তোরটা আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলতেছে, আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়, এখন বলো খুতবা শোনা যায়? সমস্ত সাহাবীরা কান্দে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমানেরা এমন নেতা উপহার পাবে। ঠিক, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর শয়তানের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কেমন নেতা? ওমর ফারুক বলতো, হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। তোমরা দরজা জানলা বন্ধ করে ব্যালট পেপারে সিল মারতিস, মারো মারো, জাগা মতো মার আছে, তোর কোন আছে না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। সিল মারার জায়গা আছে না? আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো
আমি 6 বছর ঈমান গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমি 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের কোনো এমন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি 12 বছর রোমের জেলখানার মধ্যে বন্দি ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, রাষ্ট্রের 1 নম্বর কাজ কি? বুঝতেছেন না? পদ্মা সেতু নির্মাণ করা, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, ঘরে ঘরে বিদ্যুৎ, বাল্য বিয়ে বন্ধ করা, মাদক মুক্ত সমাজ করা, একটাও 1 নম্বর কাজ না। এগুলো সব নম্বরের মধ্যে থাকতে পারে, কিন্তু 1 নম্বর না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন মুসলমানের মধ্যে কাউকে ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। আজকে বাংলার সরকার যদি নামাজ কায়েম করত, একটা ছেলে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হতো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, তখন ওই রাষ্ট্রটা মানুষের আইনে চলবে না, আল্লাহর আইনে চলবে। কে ভাই কথা কন রে? আমরা আল্লাহর আইন পাইনি দেখে এই হক কথা বলার থেকে বঞ্চিত থাকেন না। আপনারা কি মনে করতেছেন সারা জীবন শয়তানের আইন মানবেন? আল্লাহর আইন বাংলাদেশের জমিনে আসুক, এটা কি আপনারা চান না? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আপনি বললেন যে আল্লাহর আইনে তখন রাষ্ট্র চলবে, তখন জেলখানার দরজাগুলো খুলে দেওয়া হলো। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন জেলখানার কোনো দরকার আছে? যেরকম জেলখানার কোনো দরকার আছে? আমি জেলখানা থেকে বের হইয়া আমি কোথায় যাব? কারণ আমার বাবা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান, আমার দাদা খ্রিস্টান, সবাই খ্রিস্টান। ওই খ্রিস্টানদের ভিতর থেকে আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমি এখন যাব কোন জায়গায়? একজন মুমিনা নারী 18 বছরের যৌবন নিয়ে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, তাহলে আপনার কাছে আমি একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুসকি মুসকি হেসে বলতেছে, মা, আমি তোমাকে তো আশ্রয় দিতে পারলাম না। এটা চমকে বলতেছে, আপনার মতো মহান ব্যক্তি আমার যদি আশ্রয় না দেন, তাহলে আমার হবে কি? ওমর বললেন, মা, তুমি যে ঈমান গ্রহণ করে ইসলাম ধর্মে দাখিল হয়েছ, এই ইসলাম কোনোদিন মানুষকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। সুবহানাল্লাহ কন্যা কে? যেদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সেদিন কোনো নেতার আশ্রয় নেওয়া লাগবে না, কোনো নেতার কাছে সুপারিশ লাগবে না। সেদিন প্রত্যেকটা মানুষ অধিকার পাবে। জোরে কোন ঠিক কি না? অধিকার। মেয়েটা বলতেছে, আমার কি অধিকার? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? বলে 6 বছর বয়সে ঈমান আনছি, এখন 12 বছর নির্যাতন কাটাইছি, 18 বছর চলতেছে। ওমর ফারুক বললেন, মা, 18 বছরের যৌবনা নারীর 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। কয় বছরে? কথা কয় না। 1 নম্বর অধিকার কি? ভালো ভালো। তাই বলে শাকিব খানের সাথে নয়। অনেকে বলে শাকিব খান কি সুন্দর, সুন্দর হলে ভালো হয় না রে। এর কাছে যে মেয়ে যায় তাকে ওই পেটের মধ্যে বাচ্চা দেয়। ঠিক কিনা? ওই মনে হয় খাজা বাবা হচ্ছে, খাজা বাবা যাচ্ছে তাকে একটা করে দিচ্ছে। অথচ মামুনুল হক বউ নিয়ে বেড়াবার গেছে, বাংলাদেশের সাংবাদিক, যারা সাংবাদিকের বাচ্চারা কইছে, এটা তোমার যদি বউ হয় কাবিন দেখাও। দেখছেন, বউ কাছে থাকলে কাবিন নিয়ে ঘোরা লাগবে। আর এই বিজ্জাত এই যে খালি বাচ্চা দিচ্ছে। বাংলাদেশের সরকার শাকিব খানকে গ্রেফতার করা দরকার। জোরে কথা কন না কেন? ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম তোমাকে দিয়েছে। ভালো একটা ছেলে, ভালো ছেলে কারা হয়?
ভালো ছেলে বোঝেন না? ভালো ছেলে, হ্যাঁ। তো তোমার তো কোনো অভিভাবক নাই, আমি তোমার ওমর অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে বলেন আপনার কাছে ভালো ছেলের কি খবর। ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের তা হাফেজ হয়েছেই, এর সঙ্গে সঙ্গে 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটা লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি। লম্বাই কত? 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, সেই রকম চেহারা। এই ছেলেটার সঙ্গে যদি তুমি বিয়া বসো, তাহলে তোমার একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার হয়ে গেল। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি যে ছেলের খবর দিলেন ওই ছেলের চাইতে ভালো কোনো ছেলে নাই? ওমর ফারুক বলতেছে আমার চোখে এই ছেলের চাইতে ভালো কোনো ছেলে তো নাই। মেয়েটা বলতেছে তাহলে আমি একটা ছেলের খবর দিই, দেখেন তো এই ছেলেটা আপনার কাছে কেমন লাগে। ওমর ফারুক চমকে উঠে বলতেছেন মা, তোমার কাছে আবার ভালো কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে ছেলেটার নাম হইল হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন এই 2 ছেলের মধ্যে ভালো কোনটা? না না, আপনাকে কয়নি, ওমরও বলছে। আপনি এখন ওমর বলেন এই আব্দুল্লাহ আর হোসাইন, এই 2টা ছেলের মধ্যে ভালো কোনটা? আপনি কিন্তু বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, এখন আপনার মুখেই শুনতে চাই ভালো কোনটা। ওমর চোখের পানি বের করে বলতেছেন সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান, একটা হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে তোমার হোসাইন কোটি কোটি গুণ ভালো। তুমি এটা বলতেছে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেমন? ওমর ফারুক বলতেছেন মা, আমি জীবনে কোনোদিন ঘটকালি করিনি মা, কিন্তু আজকে তুমি যে ভালো ছেলের খবর দিলে, আজকে বাধ্য হয়ে আমি ঘটকালি করব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর ঘটক হয়ে আলীর দরজায়, একটু মনোযোগ দিয়ে শোনেন, ওমর ফারুক দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে বললেন আম্মাস সাইলা ফালা তানহার। হতালি চমকে গেল, কে রে? সালাম শুনে মনে হয় ওমর ফারুক, কিন্তু ফকিরের আয়াত কেন? দরজা খুলে বলতেছে ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন। এই আয়াত তেলাওয়াত করার কারণ কি? ওমর বলতেছে জীবনে ঘটকালি করিনি, আজকে প্রথম তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। এখানে একটা জিনিস শিক্ষা গ্রহণ করেন, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ঘটক যাবে ছেলের বাড়ি, ধরে কোন কার বাড়ি? আর যখন শয়তানের আইন দিয়ে রাষ্ট্র চলবে তখন ঘটক যাবে কার বাড়ি? মেয়ের বাড়ি। দেখেন কি আমাদের দেশে ঘটক করে যায়, মেয়ের বাড়ি যায়, মেয়ের বাপকে বলে কত পারবেন, মেয়ের বাপকে বলে কত পারবেন। মেয়ের বাপ চিন্তা করে কোন দেশ রে, যেই দেশে আমার মেয়ে মহারণা পাবে আর সেই দেশে এই শালা বলতেছে কত পারবেন। মেয়ের বাপ বলতেছে ভাই কি পারা লাগবে, ওই ছেলের দাম কত বছর? এক মেয়ের বাপ 1.5 লাখ বছর, আপনি কত পারবেন সেটা কর। মেয়ের বাপ চোখ বন্ধ করে মনে মনে করে আল্লাহ কোন দেশ রে, যেই দেশে যুবকদের দাম কুরবানির আড়িয়ার মতন বাড়তিছে। যেরকম কথা ঠিক, হ্যাঁ। কোরআনের শাসন যখন চালু হবে ওমরের মতন কার বাড়ির গেছে? আলীর বাড়ির গেছে। ছেলের বাপের বাড়ি যা বলতেছে কত পারবেন, কত পারবেন, মহারণা কত দিবেন? সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ। ওমর বলতেছেন আলী এমন একটা মেয়ের ব্যাপারে তোমার ছেলের সঙ্গে বিয়ে দিবার চাই, যে মেয়েটা 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে 12 বছর নির্যাতন সহ্য করেছে, দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় নির্যাতনের আঘাত পড়ে নাই।
এত কষ্টের পরেও মেয়েটা ইমান হারা হয়নি। আলী বলতেছে আমির আল মুমিনিন, আমি মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ। আপনারা যারা বেটা বিয়ে করাননি মনে মনে বউ খোঁজেন, মনে মনে খোঁজেন। আমার এলাকায় ছেলের বাপ বলতে হুজুর এ পর্যন্ত 20টা দেখলাম, পছন্দ হলো না। আমি বললাম কে ভাই বিয়ে করবে? আপনি বুঝতেছেন না, আমার জন্য না তো, আমার ছেলের জন্য দেখলাম। তো ছেলের জন্য কিভাবে দেখলেন? লাইড়া ছাড়া দেখছি হুজুর। আমি চিন্তা করলাম ওই লাইড়া ছাড়া করতে গিয়ে লিদি লুচ্চা আছে, আরো দেখবি কিন্তু বেটা বিয়ে করাবি না। ধরে কোন কথা দেখবি না, লাগতেছে দেখি তোমার হাতটা দেখি মা টিপতেছে, মানে লুচ্চা শালা বেটার জন্য বউ দেখে ওই টিপতেছে। মনে 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 দোয়া করেন যেমন একটা বউ আমার দরকার, যে বউটা বাড়িতে আসলে স্বামীকে একঘরে করবে না, বাপ মার খেদমত করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আলী বলতেছেন মনে মনে এমন একটা বউ আমি খুঁজতেছিলাম। ওমর ফারুক বলতেছে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। আলীকে বুকের মধ্যে নিয়ে যখন এমন কথা ওমর ফারুক বলে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলতেছে আমির আল মুমিনিন, আমার বাবাকে যেইভাবে বুকের মধ্যে নিলেন মনে হয় বিয়া আপনারাই করবেন। যেই বলছে মনে হয় মনে হয়। ওমর ফারুক বলে হোসেন তুমি কি মুরব্বী মানবা না? এই বাংলাদেশের মুরব্বী মানা লোক শোনেন, তুমি কি মুরব্বী মানবা না? আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যে একটা সিদ্ধান্ত নেই, তুমি কি মানবা না? হোসেন বলতেছে আমির আল মুমিনিন, আমি যাকে তাকে মুরব্বী মানব না, আমি একজনকে মুরব্বী বিশ্বাস করি মানি, তিনি হলেন আমার নানা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যাকে তাকে মুরব্বী মানা যাবে না, একজনকেই মানতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে 4 তরিকা, 4 ইমাম, 4 মাযহাব, কেন এত কেন এত কেন? আজকে 100 বছর তাবলীগ ছিল এক, এখন 2 মুরব্বী হওয়ার কারণে 2 দল হয়ে গেছে। একটা হলে তাতে, একটা হলো অজাহাতি। কেউ আর আফরোশি যাচ্ছে মুরব্বীর কাছে, কেউ যাচ্ছে এনায়েতপুর। কে বাবা কোথায় যাচ্ছিস? আল্লাহ পাওয়ার জন্য। তা আল্লাহ পাওয়ার জন্য ওই মুরব্বীর কাছে যাওয়া লাগবে কেন? ওমর ফারুক বলে হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে আমির আল মুমিনিন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজায় গিয়ে বললাম নানু ভাই আমি হোসাইন একটু আপনার ঘরে যাবার চাই। নানা বলতেছে এখন ঘরের দরজা খুলবো না, কারণ জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা কয়, আর নানা বলতেছে জান্নাতে আরাম করতেছি। এই জান্নাতটা কেমন? দরজা খুললে না খুললে কি হবে? আমি জানলার কাছে গিয়ে তাকায় দেখতে পাই আমার নানি উড়াতকে বালিশ বানায় দিয়েছে, আর সেই বালিশে নানা আমার মাথা দিয়ে শুয়ে আছে। নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি রাগ করে বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে হোসাইন তুই ছোট্ট মানুষ বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করা লাগে নানার মতো করবো। ভাঙ্গা ঘর জান্নাত হচ্ছে বইয়ের কারণে। হোসেন বাবার হাত ধরে বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আপনি সত্যি করে বলেন আমার মাও আপনার কেমন বউ? আমার বাবা যেমন বিয়ে করছে, আমার নানা যেমন বিয়ে করছে, বিয়ে যদি করতে হয় তেমন একটা বিয়ে করবো। করিয়া ভাবিয়া করিও কাজ, কিন্তু করিয়া ভাবিও না। বিয়ে করার পরে ভাগা লাভ আছে? এসব নামাজ পড়ে যে ঘর দেখতেছেন আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে, আপনার বইয়ের কারণে মুসলমানের ঘরে হিন্দুদের পূজার মধ্যে লোল করে বাঁচতেছে। আপনার বইয়ের কারণে। আপনার তো দরকার ছিল আপনি এশা নামাজ মসজিদে পড়েছেন, আপনার বউ ঘরে এশা নামাজ পড়ে কোরআন শরীফ পড়বে, এটাই তো আপনার দরকার ছিল। যাই দেখেন ম্যাডাম তো নামাজ পড়েইনি, ওই স্টার জলসাজি বাংলা দেখতেছে। যতই কামাই করেন 23 সাল দুর্ভিক্ষর বছর শুধু নয়, 23 সাল এই বহু পরিবর্তনের বছর। কথা ঠিক কিনা? এগুলা পাল্টে দেওয়া লাগবে, একটা খাওয়া হবে।
কথা কন না কেন, কথা কন না কেন? মুসলমানের ঘর হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে। স্টার জলসা জি বাংলা নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? কথা কন আছে না নাই? তা আপনার ঘরের মধ্যে হিন্দুদের পূজা বাজতেছে, খুব ভালো। এই বইয়ের কারণে আপনার ঘর জাহান্নাম হয়ে যাচ্ছে। ওমর ফারুক বলে, হোসাইন, আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা, সে মেয়েটা অত্যন্ত ভালো। আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা রাজি হইল না। মনে মনে তোমাকে করছে কামনা, তুমি একটু রাজি হও। হোসাইন বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি মন খারাপ করবেন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। কয়টা? আঙ্গুরের দিকে তাকান, কয়টা? 3টা। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে, আপনার কাছে বলবো না, আপনার কাছে বলবো না, যেই মেয়েকে বিয়ে করব সেই মেয়ের কাছে বলবো, উত্তর দিবার পারলে আমি বিয়ে করব। ওমর ফারুক বলে, কেরে আলী, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তুমি জানো? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলাম। উমর কই, আমিও জানি না, তুমিও জানো না, তাহলে কেমনি উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। মেয়েটার দরজায় গিয়ে বলতেছে, মা, আমার আব্দুল্লাহ বিয়ে কর, আমার আব্দুল্লাহ বিয়ে কর, তোর জীবন শান্তির হবে। মেয়েটা বলতেছে, আপনি খালি একবার বলেন যে হোসেনের চাইতে ভালো, আপনি খালি বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমি রাজি হয়ে যাব। কিন্তু যদি আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো না হয়, বিয়ে বসতে হলে হোসেনের সঙ্গেই বসবো, অন্য কারো সঙ্গে নয়। ওমর ফারুক বললেন, মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা 3টা উত্তর দিবার পারবে। যেই প্রশ্ন আমি উমর জানি না, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। আমার ঈমান বলতেছে 23 সাল দুর্ভিক্ষের বছর নয়, 23 সাল হবে পরিবর্তনের বছর। এটা আমার ঈমান বলতেছে, আপনাকে ঈমানের খবর কি? বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? দুর্ভিক্ষের বছর হবে না, পরিবর্তনের বছর আল্লাহ কবুল করুক। জোরে করো আমিন। মেয়েটা বলতেছে, আমার ঈমান বলতেছে, আমার ঈমান। আমি না পারলেও আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। রাত 9টার সময় 5তলা বিল্ডিং এর উপরে যায়, আমার বাসা, আমার ঘর, আমার নামাইকে। 9টার সময় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তা মানে দিয়ে কয়, আমার ঘর, আমার বাসা, আমার নামাইকে। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিচ্ছে। এই ভূমিকম্প বিল্ডিং লড়তিছে। ওই যে 9টার সময় কথা হামাক নামাইকে, 3টার সময় এত জোরে নামছে যে ল্যাপের মধ্যে আর লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটা পর্যন্ত পরার টাইম পাইনি, ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ 9টার সময় শালা করলো কি, আর 3টার সময় নামলো কি? রে আজকে যারা মনে করতেছে আরো বেশি দিন, আরো কিছুদিন না, আল্লাহ যদি চায়, নাম্বার না চাইলে ন্যাংটা করে নামাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, অপমান করার মালিককে সবাই একটু আল্লাহর জিকির করেন। ভালো মন্দর মালিককে আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আবার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। কার উপর দায়িত্ব দিছে? আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক এক দৌড়, অর্ধ পৃথিবীর খলিফা দৌড়াই আলীর দরজা এসে ঠোকা মারছে, সালাম দিয়ে আলীর দরজা খুলে বলতেছে, দৌড়ে আসলেন, এখনই গেলেন মন খারাপ করে, তারিখ করবার চাই। আলী বলে, কিসের তারিখ? বলে, হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তরের তারিখ। আলী কয়, যে প্রশ্ন আপনি জানেন না, আমি জানি না, সেই প্রশ্নের উত্তরের তারিখ কি হবে?
ওমর ফারুক বলতেছে, আলী রে, মেয়েটা এমন কথা বলেছে, আমার ঈমান বলতেছে মেয়েটা না পারলেও আল্লাহ পারাবে। ধরে গেল সুবহানাল্লাহ। কারণ ঈমানের বলে বলিয়ান যখন মানুষ হবে, দুনিয়ার কোনো অপশক্তি তার সামনে দাঁড়াবার পারবে না। ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে নমরুদের আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিয়েছে। ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে দরিয়াকে আল্লাহ 12টা রাস্তা বানায় দিয়েছে। ধরে তার কথা ঠিক কিনা? ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে জুলাইখার প্রত্যেকটা দরজার তালা আল্লাহ খুলে দিয়েছে। ধরে তার কথা ঠিক কিনা? খালি ঈমান। আমাদের এই ঈমানটা না থাকার কারণে আমরা চারিদিকে তাকাই, এরকম চারিদিকে তাকায়। আল্লাহ কয়, বেঈমান চারিদিকে তাকাস কেন, উপর দিকে পারিস না? আমরা খালি পুলিশ দেখি, র্যাব দেখি, কিন্তু আল্লাহ দেখি না। নির্দিষ্ট তারিখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডান পাশে হযরত ওমর বসে গেছে। এই বাবাদেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। বাম পাশে হযরত আলী আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, সামনে একটা চাদর, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটা বসে গেছে। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি যে সামনে চাদর দেওয়ার কারণ কি, সবাই বলতেছেন না চাদর দেওয়ার জোরসে বলেন। আমাদের বাংলাদেশের একজন গায়িকা এখন এমপি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লেখা নাই, পড়া নাই, মিজানুর রহমান আজারই ভুল ধরে সংসদে। ধরে এখন কথা ঠিক কেনা? তুই কি করে খালি রে? আর সেই মমতাজ গান গায়, রে এই চারটা রে, একবার কি হলো রে, এটা কি হলো রে? ওরে শরীয়তের মওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। মমতাজ পাগলি কয় মনের পর্দা বড় পর্দা। আমার আল্লাহ বলতেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখান থেকে উমর ফারুক বুঝাই দিলেন, মনের পর্দা বড় পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। ধরে কোন পর্দা কি? আল্লাহর আইন। আজকে যদি পর্দাটা আল্লাহর আইন হিসাবে বাংলাদেশে চালু হতো, আমাদের একটা ছেলেও খারাপ হতো না। ধরে কোন কথা ঠিক? একটা ছেলেও নষ্ট হতো। উমর ফারুক বলে, হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন করো। হোসাইন দাঁড়িয়ে বলতেছে, এই মেয়ে, এই প্রশ্নটা কিন্তু খুব খেয়াল করে শোনা লাগবে। এই মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, বাজান তোমার কি মাথা নষ্ট নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, তুমি একলা কেমনি হলে? হোসাইন বলে, এ মেয়ে, আমার দুই পাশে 2টা মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। নির্বাচন কমিশনার কিন্তু বসে আছে, ঠিক কেনা বলেন না? বসে আছে, আপনার বলেন তো মনে মনে কার পক্ষ নিয়েছে? বলে না কতগুলো নেতা, নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের কোনো দরকার নাই। আমি বললাম, নিরপেক্ষ শালা, মনে মনে 30 তারিখের কাম 29 তারিখে করবি। তোর এখন কথা ঠিক কিনা? স্বয়ং আল্লাহ নিরপেক্ষ নয় রে, আল্লাহ নিরপেক্ষ। আল্লাহ কোরআনে বলেছে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন আল্লাহ মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা?